জয়নিতাই মায়েরা, কি অপূর্ব কথা দেখুন। তাহলে বড় বড় রমণীগুলো বিবস্ত্র হয়ে স্নান করছে, আছে তাদের কি লজ্জা শরম ছিল না তখনকার সময়? এই সমস্ত কথা আমরাই বলি, আর এই সমস্ত কথা শুনে ভিন্ন ধর্মী যারা আমাদের এই সমস্ত কথা নিয়ে আন কথা বলে, তারা দোষ তো ওদের নয়, দোষ আমাদের। কারণ আমরা আসল তত্ত্বটা কেউ আস্বাদন করতে পারি না, শুধু বাহ্যিক জগৎ নিয়েই টানাটানি করি। তাহলে যদি বলেন বস্ত্রারোহণ হয়নি, না হয়েছিল, তবে আমরা যে বস্ত্রের কথা বলি এ বস্ত্র নয়। কোন বস্ত্র? শাস্ত্রে লেখা আছে দেখবেন, জগতে প্রত্যেকটা জীব অক্টোপাস বন্ধনে আবদ্ধ। এই অক্টোপাস কি জানেন? তত্ত্বে লিখেছে ঘৃণা, লজ্জা, শঙ্কা, ভয়, জিজ্ঞাসা, কুল, শীল আর মান, এই অষ্টজাতীয় বন্ধন। এই বন্ধন থেকে যতদিন মুক্ত না হতে পারবেন ততদিন ভগবানের কাছে যেতে পারবেন না। কে মা? এই জন্য গীতায় লিখেছে না, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। আচ্ছা, যে ভগবান বলছে যে আমার জন্য 1 পদ অগ্রসর হয়, আমি তার জন্য 10 পদ অগ্রসর হই। আমি আমার ভক্তের চলার পথে ফুল বিছিয়ে রাখি যাতে আমার কাছে আসতে ভক্তের কোনো কষ্ট না হয়। তাহলে সেই ভগবান কেন ভক্তের মাঝে বোঝা দেবে? এই তত্ত্বটাই আমরা বুঝি না। কি বলছে? যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। সর্বনাশ, আমি তার সব নাশ করে দিই। অর্থাৎ ঘৃণা, লজ্জা, কাম, ক্রোধ, মোহ, ভয়, এই বন্ধন থেকে ভক্তকে চিরতরে মুক্তি দিয়ে আমি আমার ভক্তকে চিরতরে আমার করে নিই। কি বাবা? এই জন্য গীতায় লিখেছে না, সর্বধর্মানো পরিত্যাজ্যাং মামেকাং শরণাব্রজ। আচ্ছা মা, আচ্ছা বলুন তো বাবা, যখন সনাতন ধর্ম এসেছিল তখন কি আর অন্য ধর্ম ছিল জগতে? ছিল না। তাহলে লিখলো কেন সর্বধর্মানো পরিত্যাজ্যাং? কে? আসলে তত্ত্বটা ওখানে নয়, তত্ত্বটা খুব গভীরের। সর্বধর্মানো পরিত্যাজ্যাং মানে কি? তোমার ইন্দ্রিয়ের প্রবৃত্তির সকল ধর্ম পরিত্যাগ করে তুমি একমাত্র কৃষ্ণ চিন্তা করে দিবানিশি ভজন করো। নিতাই গৌর হরি বল বলো, তুমি আমার কৃপা পাবে। দুটি হাত তুলে বলেছিল, হে কৃষ্ণ, আমরা যে পরের নারী, পরের নারী, পরের নারী, কৃপা করে তোমার চরণে আমাদের ঠাই দাও। পরের নারী মানে কি মা? পরের বউ? পরের বউ নয়, কিন্তু পরের নারী। আমরা কেউ পরের নই, আমরা সবই তোমারই। কি বাবা? এই জগতে কেউ আমরা পরের নই, আমরা তার থেকে এই জগতে এসেছিলাম। একদিন তার চরণেই আমাদের শেষ আশ্রয় হবে। দয়াময়, একবার কৃপা করে তোমার চরণে আমাদের স্থান দাও। মা, ভগবান বলেছিলেন, গোপী আজ নয়, আগত শুভ রজনী দর্শন করে বাঁশির সুরে বনে এনে আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। আজ সেই বর্তমান রজনী ভগবানের মনে পড়েছে সেই পুরাণের প্রতিশ্রুতির কথা, তাই অধরে মুরলী নিয়ে ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে টান দিলে। কিবা মুরলী কো গান পঞ্চমতা কুলবতী চিত্তা চারণী রে আহা, কুলবতী কুলবতী চিত্তা। হরি বল, হরি বল, হরি বল। যত কুলবতীর চিত্ত
হরণ করিল। ওই মোহন রলির সুরে যত কুলবতীর চিত্ত হরণ করিল। আমার কুলবতী কারা গো? যারা সংসারে থেকেও যাদের মন ও বুদ্ধি সবকিছু গোবিন্দ চরণে খুলে রেখেছিলেন, কবে আমার গোবিন্দের ডাক আসবে দেখেছেন?